দেব। আমি এটা বলছি নাকি? আমি বলেছি কেন্দ্র অর্থাৎ আমার গাজীপুরের উপলক্ষ। বুঝতে পারিছি তোর গাজীর উপরের লক্ষণ। এই উপলক্ষ। উমনে মুরগি ঠেঙ্গা দড়ি দিয়ে ঝুলে রয়েছে কেন? হাত দাও কেন? হাত দাও কেন? আমি হাত দিছি নাকি? তা কি করলে? আমি ধরে দিয়েছি। তুমি হাত দাও ধরে রেখেছো। দুটা তাকিয়ে আছি। তুমি কি জানো এর একটি ভালো নাম আছে? হ্যাঁ, এর একটি নাম আছে। তোর নাম কি? এই কালাচান, হ্যাঁ? এটা একটা শহুরি গরুর লেজ। আচ্ছা, সত্যি কথা কদি দেই। জীবনে আমি বহুত নাম শুনেছি, কিন্তু তোর এই ব্যাপারটা কবে করলি? কি বলেছি? তোর নজ্জারে না রাস্তাঘাটে বরস? কিসের লজ্জা? কি বলেছি? আরে ধামাসালা চালাতে মানে কিন্তু মাথার ঘরে হাজির কোয়ানে। তার মানে কি? এই মিজাজটা ঠান্ডা যায় না কত দেই? তোমার মিজাজ গরম হয়ে যাচ্ছে। তুই এই কাজ করবি কেন? কি কাজ? এক পুরুষের যোদ্ধা সব পুরুষের যোদ্ধা সমান না। সুমান, তা কি হয়েছে? তুই তোর নিয়ে যারা শহরের মেয়ে বিয়ে দি কেন? এই কালাচান, এটা করে আমার শহরের লোক। আরে পাগল, আমি এটা বলিনি। আমি বলেছি একটি শহুরি গরুর লেজ। ওর ভালো আরেকটি নাম আছে। আরো কি নাম আছে? আমার গাজীপুরের হাতের একটি চমর। আচ্ছা, ওই চমরটা কি আর বা? এই চমর মানে তুমি জানো না? না তো। এই খোদার দুনিয়াতে যত অলিয়া উলিয়া গাউস কুতুব সদস্য নরসি আছে, আছে। তারা চমরের হাওয়া পান করে। হাওয়া হাওয়া হ্যাঁ, হাওয়া। হাওয়া ভান করলে কি হয়? হাওয়া মানে কি জানো? কি? বাতাস। বাতাস মানে কি? ঠান্ডা। ঠান্ডা মানে কি? ঠান্ডা মানে শীতল। শীতল মানে কি? শীতল মানে বরফ। বরফ মানে কি? বরফ মানে তোমার মাথা। তুই পারিস না তাই কয়া। ওই দাদা সাইডে কেক মূল্য চাই। এই 1 কিলো চাল, সেটা গামছা, গামছা, সাগরবাতি, আগরবাতি, সুলভ জল। গোলাপ জল, ওরে মাবা সাহেবটা কবস্তা সালা মশাই। এই বালাম চাল। ও বাবা তলের জল। তলের জল না, তলের জল না। আলু কোন দেবে? ভালো করে লোক সমাজে বলতে হবে যে ওটা কলের জল। তুই একটা গাল আলু বাড়াই দেন। কেন তুই খালি মাটি কেন? মারবো না? তুমি উল্টো কথা বলো কেন? উল্টো কলম কোনে? তা কি বললে? কি কি কইছি? এটা কলের জল? তা আমিও তো কইছি ওটা তাই দাদা ভাইরা তুমি একটু কম দিবে। কলের জল তলে থাকে না উপরে থাকে? তলে কয়? হ্যাঁ, তলে। এটা জল থাকে তলে সাপ দিয়ে উঠে কলে। তুই তো সাপ দিয়ে ধরিস না জল উঠে তুই বলিস। ও আচ্ছা। কত সাপড়ি? খালি জীবনে খালি উপরেটা দিয়ে গেলে তলের খবরটা বুঝতে পারলি না। না। জানতে একটা মশা উড়ে গেছে। এনে কি এর কেটে হবে? কালাচান, হ্যাঁ, এটা কি জানো? কি? আমার গাজীপুরের একটি আসন। খাইয়ে নে বয়সটা পাক। এই কালাচান! কালাচান, এটা কি তোমার জন্য? এই আমার গাজীপুরের যত ভক্তবৃন্দ এখানে এসে বসছে, তাদের জন্য, তোমার জন্য নয়। আমার তো না তোমার ওই সব ভক্তগত। হ্যাঁ কালাচান, বলো। এখানে যদি কোনো লোক বালা মুসিবতে পড়ে যায়, আমার এই গাজীর আসনে একই মনে মানসা করতে পারলে তার মনের বাসনাটা পূর্ণ হয়ে যায়। ভাই এই জায়গা করতে হবে। হ্যাঁ, কি আর করতে হবে? একটু নিচে হও। হ্যাঁ, একটু তো হও। আরে ভাই, একটু নিচে হও না। এটা কি হচ্ছে না? এই, ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো। কেন গান করবে না? কি বলেছি? এদিকে এসো। বেলাইন কাজ করি আমি। কোনটা বেলাইন কাজ করলাম? আরে ভাই আমার, তোমাকে আমি কেমন হতে বলেছি জানো? এই দেখো, এরকমের হবে। সরে পড়বো। বলো। দুহাই, তুই দয়াল, দয়া গাজী, গাদি বাবা। চাবি দিয়া তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। তালা খুইলা দে বন্ডারি, তালা খুইলা দে। তালা খুইলা দে রে বাবা, তালা খুইলা দে। এই রহমতের চাবি দিয়ে তালা খুইলা দে। রহমতের চাবি দিয়ে তালা খুইলা দে। বাবাকে ওটা কি ডাকবার হলো? সময় তো আমার রহমতের তালা খুলে দে। হ্যাঁ, কারণটা কি? কারণ তোর মতো এত বাবা হইতে আমি তুমি দুই বলতে পারবে না? তোর কবে দাল বলতে পারবে না? দয়া কবে গাজী বলতে পারবে না? সারা রাত গাবো। তো বাবাকে ডাকতে পারবে না? তোর যদি না থাকে তো তুই দই বেড়ে গেছা এই কালাচান, গেছে। তুমি সবাইকে ডাকতে পারছো, তোমার নিজের বাবাকে তুমি ডাকতে পারছো না। তোমার শরীর মধ্যে আর কেন ঠেলে দেওয়া নেই। তাহলে তো আমি মনে করলাম যে তুমি একটা আবেগ সন্তান, তোমার কোনো বাবা নাই। আমরা মিজা আমরা তোরা তোরা কি করতে
দে তোর ছটা সাইকেল দোকান বন্ধ ছটা সাইকেল লাগা দেবো তার মানে কি ফাজিল কোনের কি হচ্ছে দাঁড়াবো নাটির সামনে উঠে ফেলাই দেবো কেন হ্যাঁ এটা তোমরা বিবেচনা করেন কি দেই আমি বলে আবার আমি কি মিস্টাইল আছি নাই আমি কি কেলা গাছ পুড়ে মারেছি নাই হ্যাঁ কালাচান নাকি আমি ইন্টারনেটের বাসু এই কালাচান হ্যাঁ? তবে সবাইকে ডাকতে পারছো তোমার বাবাকে ডাকতে পারছো না তোর বাপ কয়টা কার তোর আমার একটি বাবা ইউ বাসমার এনতে বাইরো তোর মেন্টাল গুড়া গুড়া বানা হলা দিবা না কিন্তু কি জন্যে ও আসামি সইদার ধরে নিয়ে যায় বলতে চৈদার আসামি ধরে নিয়ে যাও তোরে বুঝি তোর নাক ছাপ দিলে বুঝি তুই আবার আমার কিছু সে ধরে দেবা না কিন্তু ফাজিল কোনের কেন কালাচান ও দাদা ও বলে একটা বাপ এ হাত পা চোখ নাক মুখ তোমার সব এক বাপ হয়ে গেছে না এই কালাচান হ্যাঁ আমার একটা বাবাই হয়নি তা তোমার কটা বাবা এই সরের গুনে গুনে 8টা আছে বাপ কয়টা 8টা একটা বাবা একটা লোকের হয় না বলে কি তুই চাবি না এই একটা লোকের কি একটা বাবা হয় চাবি না তুই কেমন করে হয়েছে বলো হ্যাঁ বলো যদি তোরে মিলিয়ে দিতে পারি তাহলে আমি হার মানবো এই দেখ এই সলে 5টা আছে আসবে 5টা তোমার ভাগ্নে ইয়েস আচ্ছা আর কয়টার বাদ 3টে বাকি ও আব্বা কয় যায় যাই এই দেখ নিচের তোর একটা আবাল আছে নিজের তো একটা ছেলে সন্তান আছে আর কয়টার বাদ আর দুটো বাকি দুটো একটা তো শুয়োর আব্বা এই, পাগল রে বলতে হয় যে শ্বশুর আব্বা হ্যাঁ, ওইটা তো মেইন ওটা মেইন মানে ওইটা মেইন আব্বা তার মানে কি দেখ নিজের বাপরে বাপ না কয়ে হ্যাঁ সৌর্য জোরে জোরে আব্বা কইটা তার কারণ এই যে ভাতমার গোষ্ঠীরা বসে রয়েছে তাইছো আছে তোমারে আবার অত বড় ডিমাই না ওই দাদা অত বড় ডিমাই না ওই হ্যাঁ বাবু তুমি তো ডিম খাচ্ছেন না তাই করছো এরকম তোমার জীবনে কিন্তু তুমি মানে শরীরে আব্বা কম দুলাই কম মাঝে মাঝে ফাজিল কম আজকে আমার কাছে শুনে রাখো এত বড় ডিম হয় কি নয় আজকে মনে ভালো শুনে রাখো এ তোমরা এই ওই এই বাজারে সুলকাঠির বাজারে যান হ্যাঁ সুলকাঠি বাজার আছে না ভাষা আছে ওই জায়গায় ওই যে ফরের পিঠার দোকান আছে না এই পরাটার দোকান আছে হ্যাঁ হ্যাঁ আছে ওই দেখছো ওই 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 ফরের আটা যাতে বাজে এই পরের আটা না পরাটা ভাজে যাতে বাজে হ্যাঁ। ওইখানের নাম কি আমার তাওয়া ওই 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 যে লোকটা বাজে ওই লোকের ভাজে বড় একটা মগ খায় থাকে তুমি যাই দোকানের মধ্যে ঢুকে কমাতে আমার 3টে ফরের আটা দাও আর একটা ডিম মামলেট দাও আচ্ছা যাই পয়সা ভর্তিছো করলো আমি তোমার ডিমটা কি দেবে কত ভাজিয়ে দেবে বেজে দেবে হ্যাঁ আচ্ছা মগের মধ্যে ডিমটা ভাঙে দিয়ে কত গাছ পেঁয়াজ আর কত গাছ মরিচ দিয়ে আবার এবার ঘুরতে 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 পকেট করে দেবে না আবার ডাইলে তারপরে আচ্ছা নাটিতে এবার খুশা দিলি ডিমটা কত বড় হয়ে গেছে কত এবার ডিম বড় হয়েছে হ্যাঁ ওই ডিম জীবনে কদি খাইস নি অন্য শরীরে জোরে জোরে আব্বা করে ডাকবি প্রতিদিন ওই একটা ডিম দেবে তোর খাতি আচ্ছা ওই সাথে বাড়ছি হ্যাঁ তাহলে ছানার একটি বাকি একটা নেই ওইটা দিয়ে আইলাম কোথায় স্যাটের চটের হাট কি হলো কাঁদছো কেন? তুমি কান্দো কেন আরে বাবু কান্দো কেন মরিচির কামে গেছে এই করেছেন সেই ছিল তোমার খাঁটি বাবা ও আব্বা কত খাবার না দাম চলা বাবা ও বলো কি ও ও আর কি ও সুরিয়ে খাবার আবার শুধুই বাবা ও বাবা সুতো খাবার না একবার একটু বলে তুমি মুরগি নিয়ে খাবা শুধু খাবে না মুরগি নিয়ে খাবে তার তো গলা হইতে মারবে না এই বলো, মোটে বাবা ও বাজার মুটকা বাবা না যা কুলি গিরিয়ে রে বাবা বলো, পরে কি ও তা তুই কোষ কি বলো 5 মিনিট গাজি বাবা এবার তোর আব্বা খাবে না ও বাজার পাঁচ কলকির মনির ফুরির গাঁজা খাবা 5 কেজি গাঁজা খাবা মনে করি গাঁজা খাবা আচ্ছা। আমার গাজি বাবা এখানে গাঁজা ভাত খেতে আসছে তাই সে কেটেন হ্যাঁ ও দেখো বলো সাইয়েদ দেখো ছিলাম আমি জঙ্গল মাঝে ডাকলি কর তার স্থল মাঝে কি বিপদে পড়েছি কেন ডাকছি তাই কদি দেই কালাচান তার আগে আমার একটি কথা কটি তুমি আমার সঙ্গে অনেক কথা বলে গেছো এখানে এসে হ্যাঁ। আচ্ছা তুমি কি একটিবারের জন্য আমাকে চিনতে পেরেছো আমি কে তোরে সেমতে বকের তুই আসতে বড় একটা আমাকে চিনতে পারলে না না তো এখন থেকে চিনে রাখবে হ্যাঁ কদি আজ হতে আমি তোমার একটি বড় ভাই আর তুমি আমার আদরের একটি ছোট ভাই ঠিক আছে চলো কোথায় যাবো আমরা যাবো থেকে আবার ওই বাগার ভাগার হাটে কি জন্য যাবো? ওই জায়গা সাতক্ষীরা ওল্ড এরি আছে এই বলতে হয় যে ঘোষ ডিয়ারি আছে হ্যাঁ ওই যাবো যে কি করবো? তুমি দিবা 20 কেজি আর আমি দেবো মোটা 60 কেজি আমি তো 20 কেজি আর তুমি দিলে 4 কেজি কি দিব কারণ তুমি তো বড় বড় দাও বুড়ো হয়ে গেছে আরো তোমার একটু বেশি তুমি কমু আমার একটু কম আমরা তো বাংলাদেশে